রাজনীতি কম, কাজ বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটি এখন শুধু একটি স্লোগান নয়, বরং এটি ডাকসু ভিপি সাদিক কায়েমের নামের সমর্থক হয়ে উঠেছে। ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর এই তরুণ নেতা এবং তার টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্ষরিক অর্থেই পাল্টে দিয়েছেন। প্রতিশ্রুতির চেয়েও বেশি কাজ করে তিনি পুরো বিশ্ববিদ্যালয়ে, পরিবার এবং জাতীয় রাজনীতিতে তাক লাগিয়ে দিয়েছেন। সর্বশেষ মাত্র কয়েক মাসের ব্যবধানে 3.5 কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ সংস্কার এবং নারী শিক্ষার্থীদের জন্য সম্প্রতি 60 লাখ টাকা ব্যয়ে একটি আধুনিক জিমনেশিয়াম তৈরি করে সাদিক কায়েম এবং তার টিম রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বরাবরই করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 100 বছরেও ডাকসুর ইতিহাসে এত অল্প সময়ে এত ব্যাপক উন্নয়ন হয়নি, যা ছাত্র শিবিরের সাদিক কায়েম করে দেখিয়েছেন। কিন্তু রাজনীতির বাস্তবতা হলো, সাদিক কায়েমের এই ভিপির চেয়ার চিরস্থায়ী নয়। আর মাত্র 5 থেকে 6 মাস পর তার ডাকসুর ম্যাচ শেষ হবে। তারপর কি সাদিক কায়েম কি অবসরে যাবেন? উত্তর হলো না। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেল দেশ কথন সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন এসেছেন তারাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন রাজনৈতিক বিশ্লেষণধারী ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীদের মন জয় করার পর সাদিক কায়েম এবার নিজেকে প্রস্তুত করছেন ঢাকা সিটি কর্পোরেশনের 40 লাখ মানুষের জন্য। হ্যাঁ, দেশের রাজনীতির সবচেয়ে বড় চমক হিসেবে আসন্ন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে লড়বেন এই তরুণ আইডল। নগর পিতা হওয়ার দৌড়ে বাংলাদেশ জামাতে ইসলামী তাকে 1 নম্বরে রেখেছেন। জামাত সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি এলাকাটি রাজনৈতিকভাবে জামাত ইসলামের একটি অত্যন্ত শক্ত অবস্থান এবং দুর্ভেদ্য ঘাঁটি। এই এরিয়াতে বর্তমানে জামাতের একাধিক সংসদ সদস্য রয়েছেন, এমপি রয়েছেন। ঠিক সেই জায়গা থেকেই সাদিক কায়েমকে নগরপিতা হিসেবে চিন্তা করেছে জামাত ইসলাম। বিশ্লেষকদের মতে এই নির্বাচনের অংশ নেওয়ার মাধ্যমে সাদিক কায়েম একজন ছাত্র নেতা থেকে সরাসরি জাতীয় নেতায় পরিণত হবে। ঢাকা দক্ষিণের বিশাল মহিলা ভোটারদের কাছে সাদিক কায়েমের যে আকাশচুম্বী জনপ্রিয়তা এবং ক্লিন ইমেজ রয়েছে, তার ধারে কাছেও নেই কোনো রাজনৈতিক দলের প্রার্থী। তাছাড়া তরুণ এবং জেনজি ভোটারদের কাছে সাদিক কায়েম একমাত্র বিকল্প, যার রাজনৈতিক ক্যারিয়ারে দুর্নীতির কোনো ছিটে ফোটা দাগ নেই, কোনো অভিযোগ নেই, কোনো অনিয়ম নেই। ডাকসু নির্বাচনের সময় যেমন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা নিজেদের সব মান অভিমান ভুলে সাদিক কায়েমকে জেতাতে দিনরাত এক করে মাঠে নেমেছিলেন, এবার ঢাকা দখলের এই মেগা লড়াইয়েও তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন। নির্বাচনে হার জিত অত্যন্ত স্বাভাবিক একটি রাজনৈতিক প্রতিক্রিয়া। বড় লড়াইয়ে না নামলে এবং ঝুঁকি না নিলে কখনোই জাতীয় নেতা হওয়া যায় না। তবে সাদিক কায়েমের সাথে বিএনপির ইশতাক হোসেন যদি দাঁড়ান, তবে সাদিক কায়েমের জয়ের সম্ভাবনা 90%। সাদিক কায়েম এই প্রজন্মের অন্যতম সেরা এবং প্রতিশ্রুতিশীল একজন নেতা। হার জিতের সংকীর্ণ ভাবনা নিয়ে তিনি চলেন না। তার একমাত্র লক্ষ্য হলো জনমানুষের মুক্তির জন্য কাজ করা। তিনি ভোটে বিজয়ী হলেও মানুষের জন্য কাজ করবেন, পরাজিত হলেও কাজ করবেন। এটি গণতান্ত্রিক ব্যবস্থায় যিনি পরাজিত হন তিনিও যে একজন জননেতা, এই সত্যটি জামাত নেতৃত্ব খুব ভালো করেই উপলব্ধি করতে পেরেছে। তবে সবচেয়ে বড় কথা হলো, বিএনপির এই যে 2 মাসের দুঃশাসন, এই যে 2 মাসেই তারা এত অজনপ্রিয় হয়েছে, এর প্রভাব কিন্তু অবশ্যই পরবর্তী সব ইলেকশনেই পড়বে এবং এক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশনে জামাত এগিয়ে থাকবে। বেশিরভাগই সিটি কর্পোরেশন থাকবে জামাতের দখলে, যদি না কোনো ইঞ্জিনিয়ারিং হয়। কিন্তু সাদিক কায়েমের এই মসৃণ পথ চলাকে ঠেকাতে এখন মরিয়া হয়ে উঠেছে জামাত ইসলামের জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। ঢাকা দক্ষিণের মেয়র পদটি নিজেদের কবজায় নিতে এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন সাবেক উপদেষ্টা এবং এনসিপি নেতা আসিফ মাহমুদ। এনসিপির অত্যন্ত নির্লজ্জভাবে চাপ প্রয়োগ করছে, যাতে জোটের স্বার্থের কথা বলে জামাতে ইসলামী এই গুরুত্বপূর্ণ আসনটি তাদের ছেড়ে দেয়। শুধু তাই নয়, সাদিক কায়েমকে ঢাকা থেকে সরাতে তাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাঠানোর জন্য জোর তকবির এবং রাজনৈতিক ব্ল্যাকমেল চালাচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, 2টি কারণে জামাত ইসলামী কোনোভাবেই আসিফ মাহমুদকে এই আসন ছেড়ে দেবে না বা সমর্থন দেবে না। প্রথমত, আসিফ মাহমুদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অনিয়ম এবং দুর্নীতি
এর মারাত্মক অভিযোগ রয়েছে। আর এই অভিযোগের কারণে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে তাকে মনোনয়ন দেয়নি জামাত ইসলামী। তিনি যদি নির্বাচনে দাঁড়ান তবে জনগণের কাছে ভোট চাওয়ার চেয়ে সেই সব দুর্নীতির অভিযোগের জবাব দিতে দিতেই ঘাম ছুটে যাবে। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো সাদিক কায়েমকে মাইনাস করে অন্য কাউকে আনলে জামাতের তরুণ ভোটার এবং শিবিরের বিশাল কর্মী বাহিনী চরমভাবে মুখ ফিরিয়ে নেবে, যা দলের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এনসিপির এই অযোগ্য আবদার এবং রাজনৈতিক দুঃসাহসকে বিশ্লেষণ করতে গিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের জোট রাজনীতির একটি ঐতিহাসিক তুলনা সামনে আনছেন। দেখুন, 1991 সাল থেকে বিএনপি এবং জামাত জোট ছিল। মাঝখানে 1996-তে আলাদা হলেও 99-তে আবারও জোট গঠন করে দীর্ঘ 25 বছর তারা একসাথে পথ চলেছে। এই সময় তারা ক্ষমতা ভাগাভাগি করেছে, বিরোধী দলের একসাথে আন্দোলন করেছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা বহুবার চেষ্টা করেও তাদেরকে আলাদা করতে পারেনি। কিন্তু এত কঠিন বন্ধুত্ব আর ত্যাগ স্বীকার করার পরেও বিএনপি গত 25 বছরে কখনো জামাতকে আলাদাভাবে কোনো সিটি কর্পোরেশনে নির্বাচন করতে দেয়নি। দেশের 13টি সিটির প্রত্যেকটিতে বিএনপি নিজেদের প্রার্থী দিত আর জামাত নিঃশর্তভাবে তাদের সাপোর্ট দিত। 2013 সালে যখন বাংলাদেশে সিটি নির্বাচন হয় তখন খোদ হাসিনার আমলে বিএনপি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, কুমিল্লার মতো সিটিতে জয়ী হয়। এইসব নির্বাচনে জামাত তাদের জনবল, অর্থ এবং পরিশ্রম দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে বিএনপি প্রার্থীকে জিতে এনেছিল। এমন নয় যে জামাত সাংগঠনিকভাবে সেসব এলাকায় দুর্বল ছিল বা তাদের টাকা পয়সা, জনবল ছিল না। তাদের সবই ছিল এবং তাও বিএনপি তাদের প্রার্থী দিতে দেয়নি। আর এদিকে জামাত এনসিপি জোট হয়েছে 1 বছরও হয়নি, এরই মধ্যে এনসিপির সব সিটিতে আলাদাভাবে নির্বাচন করতে চায়। ঢাকা দক্ষিণে তো তারা আরও এক ধাপ এগিয়ে। জোটের প্রধান দল জামাতের সবচেয়ে জনপ্রিয় প্রার্থী সাদিক কায়েমকে বসিয়ে নিজেদের একক প্রার্থী হিসেবে আসিফ মাহমুদকে রাখতে চায় এনসিপির এই দুঃসাহস কোথায় পায়? বিশ্লেষকরা অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, এনসিপি এই দুঃসাহস পায় শুধু জামাতের ভিতরে কিছু বয়স্ক এবং পুরনো ধারণার এবং বাস্তবতা বিবর্জিত নেতাদের কারণে। এদের মধ্যে না আছে কোনো পলিটিক্যাল বিহেভিয়ার আর না আছে কোনো নিজেদের দলের স্বাচ্ছন্দ্যবোধ ধরে রাখার ক্ষমতা। কথা ছিল জামাত যেভাবে সর্বশক্তি দিয়ে এনসিপির 6 জনকে সংসদে নিয়ে এসেছে, এনসিপিও ঠিক সেভাবে জামাতকে সিটি কর্পোরেশন নির্বাচনে সাপোর্ট দেবে। যদিও এনসিপির নিজস্ব কোনো ভোট ব্যাংক নেই, তবুও মুখ দিয়ে অত্যন্ত জামাতের পক্ষে কথা বলবে। কিন্তু জামাতের কিছু নেতা মূলত এনসিপিকে নিজের ছেলের মতো আদর করছেন। ছেলেরা একটু আবদার করছে, করুক না, 3-4টা সিটি যাচ্ছে যাক। এভাবেই দুধ কলা দিয়ে পেলে পুষে এক ভয়ঙ্কর রাজনৈতিক সাপকে বড় করছে জামাত। তবে দেশের সাধারণ তরুণ প্রজন্ম এবং আপামর জনতার একটাই প্রত্যাশা, জোটের নোংরা রাজনীতি এবং এনসিপির এই ব্ল্যাকমেইল বাস কাটিয়ে শেষমেশ সাদিক কায়েমই হবেন ঢাকা দক্ষিণ সিটির অবিসংবাদিত প্রার্থী। কারণ ঢাকার 40 লাখ মানুষের এখন আসিফ মাহমুদের মতো কোনো বিতর্কিত মুখের প্রয়োজন নেই। তাদের প্রয়োজন সাদিক কায়েমের মতো একজন ক্লিন ইমেজ নেতা, যিনি কথার চেয়ে কাজ বেশি করবেন। দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন জানান আমাদের কমেন্টের ঘরে, এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনারা নিত্য নতুন রাজনৈতিক আপডেট ভিডিও পেতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।